এ নাস্তিকরা, তোরা বলিস ইসলামে নারীর অধিকার নাই। দেখ নারীর অধিকার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর, আর আমার নবী সর্বপ্রথম যাকে বিয়ে করতেছেন তিনি একজন বিধবা। 40 বছরের আমার নবী বিয়ে করে দেখালেন গোটা বিশ্বকে। শুধু নারীর অধিকার বললে হবে না, নারীর অধিকার কাকে বলা হয় দেখো। আমি সর্বপ্রথম বিয়ে হযরতে খাদিজাতুল কুবরার সাথে করে দেখাই দিচ্ছি নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তোমরা শুধু নারীর অধিকার, নারীর অধিকার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করলেন, নারী ও শিশু থাকার কারণে আমি এই আদেশ দিতে পারি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর প্রতি শ্রদ্ধা দেখালেন, ঠিক কি না? একজন নাস্তিক বলল যে আপনাদের ইসলাম খুব মাশাআল্লাহ, খুব ভালো, আপনাদের ইসলাম খুব ভালো, কিন্তু নারীর অধিকার দেয়নি। ভারতের কথা, আমি স্টুডেন্ট ছিলাম ওই সময়। কেন? বলে ইমামতি করতে পারবে না মহিলা, খেলাফত করতে পারবে না মহিলা, লিডার হতে পারবে না মহিলা, মসজিদে ইমামতি করতে পারবে না। আমি হাসলাম, হেসে আমি उत्तर दिलाम যে सुनिए, आप कह रहे हैं कि इस्लाम में नारी का अधिकार नहीं दिया गया, खवातीन का अधिकार नहीं दिया गया। अरे इमाम नहीं हो सकती और औरतें, ठीक है, इमाम नहीं हो सकती। शेरे बांग्ला रहमतुल्लाह अलैह मस्जिदे कोनो नारी नामाजेर इमामती करते पारे ना, ठीक আছে এটা, কিন্তু যিনি নামাজ পড়ান ইমাম ও খতিব, তারও বেহেশত তার মায়ের কদমের নিচে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও খতিব সাহেব, হতে পারেন আপনি বাইতুল মুকাররমের খতিব, হতে পারেন আপনি মক্কাতুল মুকাররমার খতিব, হতে পারেন আপনি মসজিদে নববী শরীফের খতিব, কিন্তু আপনারও বেহেশত আপনার মায়ের কদমের নিচে। এই মাকামটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে, ঠিক কি না? কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আর তোমরা যেটা করো যে উলঙ্গ মহিলার মূর্তি বানায়, কালীর মূর্তি দেখেন একদম উলঙ্গ করে আছে। আমাদের এখানে তো হযরতে মা ফাতিমাতুজ জাহরার ছবি নেই, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আমরা নারীকে এভাবে শ্রদ্ধা করি, এভাবে শ্রদ্ধা করি। আমরা খানা কাবায় গিয়ে ঝাড়ু লাগালে খানা কাবায় ঝাড়ু দেওয়ার সওয়াব। আর আমার নবীজি ইরশাদ করেছেন, একজন সৎ নারী যদি স্বামীর ঘরে ঝাড়ু লাগায়, খানা কাবাতে ঝাড়ু দেওয়ার সওয়াব পাবে সে ঘরে বসে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো নারীর অধিকার কে দিয়েছে? তোমরা কোথায় ছিলে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তো তোমরা ওখানে আবু জেহেল, আবু লাহাব তোমরা ছিলে, খ্রিস্টান তোমরা ছিলে, বুদ্ধিস্ট তোমরা ছিলে, ইহুদি তোমরা ছিলে। কই, তোমরা তো ঘরে কোনো মেয়ে জন্ম নিলে ওকে যে আগুনে নিক্ষেপ করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। কই, তোমরা তো থামাতে পারলে না, ঠিক কি না? তোমরা তো থামাতে পারলে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার ঘরে একটা মেয়ে জন্ম নিল, সে তাকে লালন পালন করলো, তাকে ইসলামী শিক্ষা দিল এবং ভালো পাত্র দেখে তার বিয়ে দিল, আমি জামানত নিচ্ছি কিয়ামতের দিনে তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। মেয়ে আপনার, মেয়ে আপনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট আপনাকে দিচ্ছেন। মেয়ে আপনার, জন্ম দিলেন আপনি, খাওয়ালেন, পড়ালেন আপনি, বিয়ে দেবেন, এটা আপনার দায়িত্ব। নবীজি বলছেন, বিয়ে তুই দিলি, শাফাআত আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে আমি উঁচু মর্যাদা দিয়েছি, বুলন্দি দিয়েছি। কেউ খাব ও খেয়াল পর্যন্ত অত উঁচু মাকামে পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। তো ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি নামাজ থেকে ফারিগ হয়ে যাবেন
তো দোয়াতে মশগুল হয়ে যান। তো জিজ্ঞাসা করা হলো আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল? আজকে যেগুলো শুনতেছেন স্মরণ রাখবেন তো, কসম খেয়ে বলছি আমাদের সুন্নিদের যতগুলো সিস্টেম আছে না, কোনোটা কোরআন হাদিসের বাইরের থেকে নয়, যারা প্রকৃত সুন্নিরা করে। ঠিক আছে, ওই গরুকে মদ খাওয়ায়, ইনজেকশন দিয়ে নিয়ে যায়, ওটার কথা বলছি না। কথা বলছেন, ওটার কথা বলছি না। আমি বলছি যেটা কোরআন ও সুন্নাহ, যেটাকে ফলো, কোরআন ও সুন্নাহকে যেটা ফলো করে, যারা কোরআন ও সুন্নাহকে ফলো করে, খোদার কসম আমরা যদি কোরআন ও সুন্নাহকে ফলো করতে শুরু করি, আমাদেরকে দেখে দেখে ওয়াহাবিরা সুন্নি হবে। আমার নর্থ বেঙ্গলে, আমার ইয়েতে যাবেন, আমার ফেসবুকে যাবেন, কত কমেন্ট করে যে আপনি যে সুন্নিয়তের কথা বলেন, এটাই যদি সুন্নিয়ত হয় তাহলে এই ধরনের সুন্নিয়তকে আমি সালাম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মনে রাখবেন, এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। একজন মহিলা, ভালো করে শুনুন, সোশ্যাল মিডিয়ার যুগ। একজন মহিলা যদি পীর সাহেবের পা টিপে কেউ ওটাকে ভিডিও করে 30 সেকেন্ড 1 মিনিটে যদি ছাড়ে দেয়, দেখো এটা কি হচ্ছে, এরাই সুন্নি। সব ওখানে কি বলবে, এরা ভণ্ড, সুন্নিরা ভণ্ড, সুন্নিরা ভণ্ড, এরকম কমেন্টস করবে। আর যদি এভাবে দেখে যে শোনো, যে পীর এ পা টিপে যে মহিলা, এ সুন্নি না, যে পুরুষ তার স্ত্রীকে পীর সাহেবের পা টিপার জন্য পাঠাচ্ছে, এও সুন্নি না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? পীর একটা দামি জিনিস, একজন দামি ব্যক্তি, আর মুরিদনি হচ্ছে তার মুরিদা। দুজনে পর্দা আছে, দুজনে যেভাবে ইমাম সাহেবের সাথে পর্দা আছে। সুতরাং সাবধান, অ্যালার্ট হয়ে যান, খবরদার আপনার পীর সাহেবের সামনে আপনার ওয়াইফকে নিয়ে যাবেন না, আপনার যুবতী মেয়েকে নিয়ে যাবেন না, আপনার বোনকে নিয়ে যাবেন না। পর্দার ওই পারে খাড়া করবেন, বলবেন হুজুর আমার ওয়াইফ আসছে, হুজুর আমার বোন আসছে, হুজুর আমার মেয়ে আসছে, এ মাস্টার্স পরীক্ষা দেবে, আপনার কাছে দোয়া চাইতে আসছে। পর্দার ওই পারে রাখবেন, উনি হাত তুলে দোয়া করবেন, বেটি আমি দোয়া করি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করুক নবীজির ওসিলায়, ইনশাআল্লাহ দেখবেন ভালো নম্বরে পাস করবে। কথা বলছে, শরীয়তের ইত্তেবা, কোরআন ও সুন্নাহর ইত্তেবার মধ্যে মুক্তি আছে। যেখানে কোরআন ও সুন্নাহর ইত্তেবা নাই, ওখানে শয়তান আছে। তো যে কথা বলছিলাম, যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে আমাদের জন্য রহমত বানায় প্রেরণ করলেন। তো আমরা কি করি, মোনাজাত করি। একটা কথা শুনবেন এবং মস্ত হয়ে যাবেন। শুনবেন, শুনবেন কিনা, নাকি ক্লান্ত হয়ে গেছেন? আমাদের এদিকে এরা বলতে শুরু করে যে না, মোনাজাতের কি দরকার, নামাজের মধ্যে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া আছেই, আলাদা ভাবে মোনাজাত করার কি দরকার? কথা বলছেন না? ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি নামাজ থেকে ফারিগ হবে তো দোয়াতে মশগুল হয়ে যান। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো কোন দোয়া বেশি কবুল হয় হুজুর? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ফি জাওফিল লাইল, তিরমিজি শরীফ হাদিস, রাত্রের শেষ অংশে, ওয়া দুবুরিস সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজের পর পরই যে দোয়া করা হয় আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা তোমরা ভাগ্যবান, ফরজ নামাজের পরে দোয়া করো, রাসূল বলেছেন এই দোয়াটা কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তো মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে বলে যে দেখো নামাজের মধ্যে তো দোয়া আছেই, আলাদা ভাবে আর দোয়া করার কি দরকার? আমাদের একজন ভাইকে দেখতেছি গ্রিন টুপি, অনেকদিন পরে, এই যে ঠিক আমার সামনে, ওনাকে দেখে একটু হাত নড়ান না আপনি? হ্যাঁ মাশাআল্লাহ, অনেকদিন পরে দেখতেছি। আল্লাহ আপনাদের পুরাতন লোকগুলোকে, আসলে আমি এখন বিশ্বের 9টা দেশে আমার প্রতিষ্ঠান,
ওয়াজ মাহফিল থেকে প্রতিষ্ঠানের দিকে বেশি ধ্যান দিচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে। ওয়াজের ময়দানে অনেক আছে, ঠিক আছে। আমাকে নুরি সাহেব ফোন করলেন যে কমিটিতে আপনি আসেন, সাইফুদ্দিন মাইজভান্ডারি হুজুর উনি ফোন করলেন, মাওলানা মাসুদ সাহেব ফোন করলেন, আমাদের এম এ মতিন সাহেব উনি ফোন করলেন। আমি বললাম যে দেখেন আপনারা আছেন করেন, আমার সমর্থন আছে, আমি একটু দেশের বাইরে কাজ করি, সবাই যদি এক জায়গায় কাজ করি, যেহেতু এটা আমার স্বপ্ন ছিল যে সুন্নিরা এক সময় এক হোক, আজকে হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ। ফুল সমর্থন থাকবে এবং এটা সুন্নিদের চাহিদা ছিল অনেক দিনের থেকে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন, জোরে বলি আমিন। তো কি বলছে যে নামাজের মধ্যে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আছে, ঠিক আছে। এরপরে দোয়া মাসুরা আছে, আলাদাভাবে দোয়া করার কোনো দরকার নেই। এখন নতুন কাকে বলে এগুলো কোন আলেম আলমাকে বলে না, ওই পেনশনওয়ালা ভাইদেরকে বলে, কলেজে ধরবে যে দেখো নামাজের মধ্যে তো মোনাজাত আছেই, তো আলাদাভাবে মোনাজাত করার কি দরকার, টাইম লস। কেউ বলবে যে যেহেতু দোয়া নামাজের অংশ না, সুতরাং দোয়া করার কি দরকার। কিভাবে পথভ্রষ্ট করে দেখেন ভাই, আমার দোয়া নামাজের অংশ না, এই জন্য তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে করি, ঠিক কিনা। যদি অংশ হইতো তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর আগেই মোনাজাতটা, আব্বা আল্লাহ আমার আব্বাকে তুমি হায়াত দাও, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমার রিজিকের মধ্যে বরকত দাও, ঠিক কিনা। কিন্তু না, আমরা সালাম ফেরার পরে করি, মানে আমরা এটাকে মোনাজাত, আমরা এটাকে নামাজের অংশ মনে করি। জোরে বলেন মনে করি না, নামাজের অংশ মনে করি না। তখন আবার একটা কথা বলতে শুরু করছে, তো যখন নামাজের মধ্যে তো দোয়া আছেই, তা কি দরকার আছে দোয়া করার। তো একটা সুন্নি ছিল খুব চালাক, বলছে আচ্ছা ঠিক আছে, এই হুজুরকে একদিন দাওয়াত দিছে, যিনি বলেন যে নামাজের মধ্যে দোয়া নেই, আর নামাজের মধ্যে তো দোয়া আছে, আলাদাভাবে দোয়া করার কি দরকার। যিনি বলেন নামাজের মধ্যে তো দোয়া আছেই, দোয়া মাসুরা আছেই, আলাদাভাবে দোয়া করার কি দরকার। ওনাকে দাওয়াত দিল, বিশাল খাবার আয়োজন, সবকিছু, বিরিয়ানি, পোলাও, খুরমা, আপনার রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, যা কিছু আছে। আপনার তো আবার মেজবানের গোস্ত না হলে দাওয়াত হয় না চট্টগ্রামে। সবগুলো সাজায় দিল, হাত ধোয়ায় দিল। খাওয়া দাওয়ার পরে বলছেন বেটা কই পানি তো নাই, পানি দাও। ও সুন্নি পাক্কা চালাক ছিল, বলে হুজুর তরকারির ভিতরে পানি আছে। কি বলে, হ্যাঁ হুজুর ডালের ভিতরে পানি আছে। কি বলছো? বলে হুজুর পোলাওয়ের ভিতরে পানি আছে, বিরিয়ানির ভিতরে পানি আছে। পোলাওয়ের মধ্যে আছে, বিরিয়ানির মধ্যে আছে, ভাতের মধ্যে আছে, ডালের ভিতরে আছে, তরকারিতে পানি আছে। এতগুলো পানি থাকতে আলাদাভাবে পানি চাচ্ছেন কেন? আমি বুঝলাম না। বেদরবকা, পানি না হলে কি খাওয়া যায় নাকি? বলে মোনাজাত না, আপনি বললেন যে নামাজের ভিতরে মোনাজাত আছে, একটু নামাজের বাইরে একটু মোনাজাত করলাম তো অসুবিধা কোথায়? যেভাবে আপনি খানার ভিতরে পানি আছে, ডালের ভিতরে আছে, ভাতের ভিতরে আছে, তরকারির ভিতরে আছে, পোলাওয়ের ভিতরে, বিরিয়ানির ভিতরে। বলে যা বাবুরে, তুই সাধারণ মানুষ কিন্তু আমার বুদ্ধিটা খুলে দিলি, যা আজ থেকে বলবো না যে নামাজের মধ্যে তো দোয়া আছে, আলাদাভাবে করার দরকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। একজন প্রশ্ন করছে, আমি ভাবছিলাম যে
আমি আমার প্রোগ্রামের শেষের দিকে একটু সময় দেই প্রশ্ন করার জন্য, ঠিক আছে? তো কার কার মাথায় কি প্রশ্ন আছে রেডি করেন, আমি ইনশাআল্লাহ সময় দেব। তো আলহামদুলিল্লাহ, সূরা আল ইনশিরাহ, এটা পুরো সূরাটাই হচ্ছে নবীজির নাত, পুরো সূরাটাই হচ্ছে নবীজির নাত। আর আল্লাহ তাআলা কোথায় নাজিল করলেন? যেখানে নবীজির নাতের বিপক্ষে কুরাইশে মক্কা, ওখানে এই মক্কাতেই সূরা নাজিল করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করছেন, এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনারাও প্রশ্ন করবেন। প্রশ্ন করছেন, কোন ব্যক্তি মারা যাওয়ার পর যখন জানাজা হয়, তখন যারা জানাজা পড়ে সে ব্যক্তিরা একটা শব্দ উচ্চারণ করে যে লোকটি কেমন ছিল। তখন জানাজা পড়া ব্যক্তিরা বলে ভালো, ভালো ছিলেন। এখন আমার প্রশ্ন, ভালো ছিলেন বলাটা কি ঠিক হবে, নাকি এটা বলার পর সে ব্যক্তিটা গুনাহগার হবে? মাশাআল্লাহ, প্রশ্ন কোনো দুশ্মনী করে না, জানার জন্য করছেন। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় জানা না থাকলে তুমি স্কলারদের কাছে, আলেমদের কাছে জিজ্ঞাসা করো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। দেখেন, আমাদের এখানে জিজ্ঞাসা করা হয় মুর্দা ব্যক্তিটা কেমন ছিল, তো মানুষ বলে উঠে ব্যক্তিটা খুব ভালো ছিল। মনে রাখবেন, গোটা বিশ্বের সমস্ত ভালো ব্যক্তিকে এক পাল্লায় রাখেন, ঠিক আছে? সমস্ত পৃথিবীর ভালো ব্যক্তিকে এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় একজন, এই যে যাদেরকে ভালো ব্যক্তিকে রাখলেন এরা গায়ের মুসলিম, মুসলমান না। আর এক পাল্লায় এক এমন ব্যক্তিকে রাখছেন, সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সে মসজিদ নির্মাণ করে নাই, কোনো ভালো কাজ করে নাই, শুধু 1 ঘন্টা আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছে। এখন এই ব্যক্তি যে এক ওয়াক্তের নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয়নি, সদকা দেয়নি, একটা মসজিদ নির্মাণ করেনি, মসজিদে একটা ইট দান করে নাই, এই ব্যক্তি যে মুসলমান, আর গোটা বিশ্বের বড় বড় ব্যক্তিরা এক পাল্লায়, এই ব্যক্তি এক পাল্লায়, এর সমতুল্য গোটা বিশ্বের ভালো কাফের ও মুশরিক এনার সমতুল্য হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকে আল্লাহ কখনো মাফ করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। ওরা মুশরিক, ওরা শিরক করছে। আচ্ছা, এরপরে নবী পাক সাল্লাল্লাহু, এটা তো কোরআন থেকে দেখলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যুন্নুল মুমিনিনা খায়র, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। মুমিনের ব্যাপারে কি করবে? ভালো ধারণা করো। একজন ব্যক্তি মুসলমান, আমাকে ধারণা করতে হবে সে আমার চেয়ে উত্তম। কথা বুঝছেন না? একজন ব্যক্তি মুসলমান, আমাকে ধারণা করতে হবে সে আমার চেয়ে উত্তম। কারণ নবীজি বলেছেন, যুন্নুল মুমিনিনা খায়র, যদি সে দুশমনের রাসূল না হয় তাহলে আমার চেয়ে উত্তম। যদি সে ৭২টা দলের অন্তর্ভুক্ত না হয় তাহলে আমার চেয়ে উত্তম। যদি সে শানে রাসূলে, শানে রিসালাতে গোস্তাখি করে না, সে আমার চেয়ে উত্তম। আর তাহাজ্জুদও পড়ে, ইশরাক, চাশ, আওয়াবিন পড়ে, কিন্তু নবীজির শানে বেয়াদবি করে, সে একজন সুন্নি ঠেলাতে যে কলা বিক্রি করে, এর চেয়ে সে উত্তম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলছেন? যুন্নুল মুমিনিনা খায়র, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। এখন জিজ্ঞাসা করা হলো, উনি কেমন ছিলেন? মুসলমান ছিলেন, ভালো ছিলেন। উনি কেমন ছিলেন? আল্লাহকে মানতেন, ভালো ছিলেন। উনি কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে কলমা পড়েছেন, উনি ভালো ছিলেন। কোরআন এর উপর বিশ্বাস এনেছেন, উনি ভালো ছিলেন। আখিরাতকে মানেন, কিয়ামতকে মানেন, উনি ভালো ছিলেন। হ্যাঁ, আমলের মধ্যে ত্রুটি হতে পারে, আমলের মধ্যে ত্রুটি থাকা আলাদা বিষয়, ঈমানের মধ্যে ত্রুটি থাকা আলাদা বিষয়। কথা বুঝে আসছে তো? অবশ্যই এই কথাটা বলা, 40 জন ব্যক্তি যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলার কাছেও সে ভালো বলেই বিবেচিত হবে।
বলুন আলহামদুলিল্লাহ। চলেন এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করিয়ে। প্রশ্ন করার সিস্টেমটা হচ্ছে, মনে করেন আমার মহল্লায় একজন পীর সাহেব আছেন, ওনার নাম রফিক পাগলা, উনি নামাজ পড়েন না, ওনার হাতে বায়াত হওয়া যাবে কিনা, এটা এইভাবে না বলে বলবেন যে হুজুর, নাম নেওয়ার ওনার দরকার নেই, হুজুর যে পীর সাহেব নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, তার হাতে বায়াত হওয়া যাবে কিনা। ওনারও সম্মান থাকে গেল, মাসলাও আপনি শিখে গেলেন, ঠিক আছে না? সুতরাং কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে ছোট করা, কারো বিরোধিতা করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। কারো কোনো প্রশ্ন থাকলে দাঁড়ান এবং প্রশ্ন করেন। চলেন বিসমিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তোমার জানা না থাকে স্কলারদের কাছে জিজ্ঞাসা করে নাও। ভয় করবেন না, নাম বলবেন এবং প্রশ্ন করবেন, ঠিক আছে না? আর যদি প্রশ্ন না করেন অসুবিধা নাই, আমি আপনাকে প্রশ্ন করব, দেখি এখানকার ভাইরা কত জানে। কারো কোনো প্রশ্ন আছে? বলো, দাঁড়াও, তুমি শুরু করছো, সব পাবে, এখন দেখবে আস্তে আস্তে সব উঠে যাবে। ওয়ালাইকুম আসসালাম, আজাদ ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। কবরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতো নিয়ে দাঁড়াতে নিষেধ করেছেন। একজন মুমিনের কবরকে শ্রদ্ধা করা, এটা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। ঠিক তেমনি যেভাবে মসজিদে জুতো নিয়ে প্রবেশ করাকে নিষেধ করা হয়েছে, মানে জুতা পরে মসজিদে প্রবেশ করাকে, কিছু কিছু মুকদ্দাস জায়গা আছে, সম্মানী জায়গা আছে, এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন কি, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মানটা তার অন্তরের তাকওয়ার কারণে করলো। তো একজন মুমিন এর কবরে আমি জুতো পরে দাঁড়িয়ে যাওয়াটা ওই মুমিনের শানে বেয়াদবি কিংবা গুস্তাখি। যেহেতু আমি তাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তো সালাম যখন দিচ্ছেন তো আপনি মুমিন মানতেছেন, তারপর আপনি জুতা পরে কেন দাঁড়াবেন? ঠিক আছে না? জুতো খুলে গোরস্থানে যাওয়া, এটাই হচ্ছে সুন্নাত। আল্লাহ তাআলা সুন্নতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো কারো কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, কারো প্রশ্ন আছে? নাই? মাশাআল্লাহ, প্রশ্ন করো। তরুণরা ভয় করো, ভয়ের কি আছে? একটা প্রশ্ন করছি, মাশাআল্লাহ সুন্দর জবাব পাইছে। কোন দিনই প্রশ্ন থাকলে করতে পারে। হ্যাঁ, দাঁড়াও, একটু দ্রুত দাঁড়াও। তোমাকে দাঁড়াইতে যদি আমার 3 মিনিট চলে যায়, তাহলে উত্তর দিতে আমার আরো 9 মিনিট চলে যাবে। বলো, নাম বলো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, হক্কানি পীরের হাতে বায়াত করা ছাড়া যদি কারো মৃত্যু হয়, তাহলে তাদের অবস্থা কি হবে? দেখো, খুব জবরদস্ত প্রশ্ন। দেখো, তরিকা ধরা বা বায়াত হওয়া, সেটা সিলসিলা কাদরিয়া, চিশতিয়া, সরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। করলে সওয়াব আছে, না করলে গুনাহ বা আযাব নেই। তবে যদি কোনো ব্যক্তি, পীর মানে হচ্ছে শিক্ষক, যদি পীর সাহেব কোরআন ও হাদিসের জ্ঞান রাখেন, তাহলে একটা শিক্ষক ধরে নিলে, প্রাইভেট পড়লে পরীক্ষায় নাম্বার ভালো আনার সম্ভাবনা থাকে। কথা বুঝে আসে? একজন শিক্ষক যদি তোমার থাকে, আমরা অনেক সময় না বাংলার টিচার রাখি, ইংরাজি টিচার রাখি, অঙ্ক টিচার রাখি, তো ইনারা হচ্ছে ধর্মীয় টিচার। থাকলে আখিরাতে যে আমার জিন্দেগি আসতেছে, কবরের জিন্দেগি, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব বলা যাবে না। করলে ভালো। সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞাসা করলো, হুজুর যদি হক্কানি পীর না পায় তাহলে কি করবে? উনি মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ তাআলা রাসূলের উপর মহব্বতে দুরূদ পাঠ করবে, এই দুরূদই তাকে পুলসারাত পার করে দেবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো কারো কোনো প্রশ্ন আছে? আরো কারো প্রশ্ন? মাশাআল্লাহ, যদি থাকে তো দ্রুত করেন, কারণ 11:50। চেয়ারওয়ালাদের কারোর প্রশ্ন নাই? চেয়ারওয়ালা ভাইদের কারো প্রশ্ন নাই? মাশাআল্লাহ, আপনারা সুন্দর করে চেয়ারে বসেন চেয়ারম্যানের মতো। কোনো প্রশ্ন থাকলে করেন। স্টেজে কারো প্রশ্ন নেই তোমাদের? চলো, হ্যাঁ একটু তাড়াতাড়ি করো বাবু। এটা খুব সুন্দর প্রশ্ন করছো, মাশাআল্লাহ। রিয়াজ ভাই, এমনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। এটা বুখারী শরীফের হাদিস। দাঁড়িয়ে গেলেন এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাকে বললেন যে কেউ আমাকে খেজুরের একটা তাজা ডাল এনে দিতে পারো? ডাল বলে না, ডাল এনে দিতে পারো? একজন সাহাবী বলেন বেশক ইয়া রাসূলুল্লাহ। গেলেন এবং একটা ডাল কেটে নিয়ে আসলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে দুটো টুকরো করলেন আর দুটো কবরের উপর গেঁথে দিলেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান যান। হুজুর এই তাজা ডাল আপনি এর উপর গেঁথে দিলেন, এর কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে দুজনের কবরে আযাব হচ্ছে। এক, তার ভাইয়ের গীবত করত, চুগলখড়ি করত, আর এক সে ইস্তেনজায় সতর্কতা করত না, ইস্তেনজার ছিটাগুলো তার শরীরে পড়তো, কাপড়ে পড়তো। তো একজন সাধারণ ভাইয়ের গীবত করলে কবরে আযাব হয়, তাহলে ইমাম সাহেবের গীবত করলে কত বড় আযাব হবে, ঠিক কি না? একজন কলমা পড়ুয়া ভাইয়ের যদি গীবত করে তাহলে আযাব হবে, তো ইমাম সাহেবের গীবত করলে কত বড় আযাব হবে, ঠিক কি না? তো যে ইমামের পিছনে আপনি নামাজ আদায় করছেন সেই ইমামের গীবত যদি করেন, সাধারণ মানুষের গীবত, এটা করলে আপনি কবরে আযাব রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে দেখলেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলি, তারপর আমি ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। সেটা হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অদৃশ্যের জ্ঞানের দিকে তাকান। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে ইলমে গায়ব দিয়েছেন, একটা হচ্ছে কবরে কি হচ্ছে এটা গায়বের বিষয়, আমি জানি না, আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিং লাইভ দেখতেছেন তার কবরে আযাব হচ্ছে, দুজনের কবরে। আচ্ছা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে যে আযাব হচ্ছে কারণটা, সে তার লাইফে গীবত করছে, সে তার লাইফে ইস্তেঞ্জা করতে সতর্কতা অবলম্বন করেনি। হুজুর রানিংও দেখছেন আর মাজিও দেখতেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিস অনেকবার বর্ণনা করেছি, কিন্তু এর নুকতা হচ্ছে अभी देख रहे हैं अभी क्या हो रहा है और किस लिए अज़ाब हो रहा है, হুজুর वो भी जानते हैं। আল্লাহু আকবার। এই জন্য আমাদের আলা হযরত বলছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, ورفعنا لك ذكرك صلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته।